পবিত্র গীতা থেকে পাঠ। পবিত্র গীতা থেকে পাঠ করবে শ্রী রামকৃষ্ণ দেব রায়, সভাপতি গৌরাঙ্গ সংঘ, কুষ্টিয়া। খণ্ডমণ্ডলকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। দেহি নিত্যং বদ্ধহয়ং দেহে সর্বস্ব ভারতং তস্মাদং সর্বাণি ভূতানি নরতং সচির্মর্ষি সধর্ম বিচাপেক্ষণ বিকম্পিতুমার্ষি ধর্মাদি দুর্দশ্যে হয়স্যাতন ক্ষত্রিয় তস্যন্তন বিদ্যাতে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ভারত, কেউ আত্মাকে আশ্চর্য বধ বলিয়া কিছু বোধ করেন, কেউ ইয়াকে আশ্চর্য বলিয়া বর্ণনা করেন, কেউ বা এমনি আশ্চর্য বধ কিন্তু এই প্রকার কথা শোনেন, কিন্তু শুনিয়া কেউ ইহাকে জানিতে পারে না। হে ভারত, জীব সকলের দেহে আত্মার সর্বদাই অবস্থ, অতএব কোন জানির জন্য তোমার শোক করা উচিত নয়। তুমি ধর্মযুদ্ধের জন্য প্রস্তুতি হও, ধর্মের দিকে দৃষ্টি রাখিয়া তোমার দিকমন্ডিত হওয়া উচিত নয়। ধর্মযুদ্ধ অপেক্ষা ক্ষত্রিয়ের পক্ষে শ্রেয় আর কিছু নাই। সধর্ম অর্থাৎ নিজের ধর্ম, অর্জুন ক্ষত্রিয় সুতরাং যুদ্ধই তার স্বধর্ম। তবে ধর্মযুদ্ধ আছে, অধর্মযুদ্ধ আছে। পরম্পরা চন্দ্রদের যুদ্ধ তাহা অধর্ম বা অযুদ্ধ। ধর্ম রক্ষা, আত্মরক্ষা, স্বদেশ রক্ষা, সমাজ রক্ষা, প্রজা রক্ষা, যে যুদ্ধ তাহাই হচ্ছে ধর্মযুদ্ধ। এইরূপ ধর্মযুদ্ধে পরামূলতা ক্ষত্রিয়ের পক্ষে বড় ধর্ম, ইহা শাস্ত্রের অনুশাসন। সর্বে ভগবতী সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পরিষন্তু মার্ককে দুঃখবাদ হবে। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, নিরোগ হোক, মঙ্গল লাভ করুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ। এই পর্যায়ে পবিত্র বাইবেল থেকে পাঠ। পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন রেভারেন্ড রিচার্ড সরকার। পবিত্র বাইবেল থেকে পাঠ করছি ভাওবাদী পুস্তক, তার 34 অধ্যায় 23 থেকে 30 পদ পর্যন্ত। সদাপ্রভু বলেন, আমি তাহাদের উপরে একমাত্র পালককে উৎপন্ন করিব, তিনি তাহাদিগকে পালন করিবেন, তিনি তাহাদিগকে চড়াইবেন এবং তিনি তাহাদের পালন হইবেন। আর আমি সদাপ্রভু তাহাদের ঈশ্বর হইব। আমি সদাপ্রভুই ইহা কহিলাম। আমি তাহাদের পক্ষে শান্তির নিয়ম স্থির করিব ও নিম্ন বসতিগণকে দেশ হইতে শেষ করিব। তাহাতে তাহারা নির্ভয়ে প্রান্তরে বাস করিবে ও বনে নিদ্রা যাইবে। আর আমি তাহাদিগকে ও আমার বিধি চারদিগকে পরিসীমাকে আশীর্বাদ স্বরূপ করিব এবং যথাসময়ে জলধারা বর্ষাইব। আশীর্বাদের ধারা বর্ষিবে, আর ক্ষেত্রে বৃক্ষ ফল উৎপন্ন করিবে ও ভূমি নিজ শস্য দিবে এবং তাহারা নির্ভয়ে স্বদেশে থাকিবে। তাহাতে তাহারা জানিতে পারিবে যে আমি সদাপ্রভু, যখন আমি তাহাদের জলের ঝিল ভাঙিয়া ফেলিব এবং যাহারা তাহাদিগকে দাসত্ব করাইয়াছে তাহাদের হস্ত হইতে তাহাদিগকে উদ্ধার করিব। তাহারা আর জাতিগণের লুট দ্রব্য হইবে না এবং বন্য পশুগণ তাহাদিগকে আর গ্রাস করিবে না, কিন্তু তাহারা নির্ভয়ে বাস করিবে, কেহ তাহাদিগকে ভয় দেখাইবে না। আর আমি তাহাদের জন্য যশের উদ্যান উৎপন্ন করিব, তাহাতে দেশের মধ্যে ক্ষুধায় তাহাদের সংহার আর হইবে না এবং তাহারা জাতিগণের কৃত অপমান আর ভোগ করিবে না। আর তাহারা জানিবে যে আমি সদাপ্রভু তাহাদের সর্বস্ব ঈশ্বর ও তাহারা আমার প্রজা। এ হল প্রভুর বাণী। ধন্যবাদ। এই পর্যায়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিদেশী আত্মার প্রতি সম্মান প্রদর্শনের জন্য 1 মিনিট নীরবতা পালন করা হবে। আমি সম্মানিত সুধীমণ্ডলীকে সরকার স্থানে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
মিনিট শুরু। ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন। জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন করবে যারা মোহাম্মদ তৌফিকুর রহমান, মাননীয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কুষ্টিয়া। জাতীয় সঙ্গীত পরিবেশন করবে জেলা শিল্পকলা একাডেমি কুষ্টিয়া। জাতীয় সঙ্গীত চলাকালে সবাইকে দাঁড়িয়ে জনগণের সম্মান প্রদর্শনের জন্য এবং বাহিনী কমান্ডারদের জাতীয় পতাকার প্রতি চালুকর অবস্থায় থাকার জন্য তীব্র অনুরোধ করা হয়েছে। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে জাতীয় পতাকাকে সশস্ত্র সালাম।
প্যারেড কর্তৃক জাতীয় পতাকাকে স্বতন্ত্র তালা পরিচালনা করবে। এই মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন পর্বের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। এবার আমার পুরা নেব আরো স্যার আগে ক্যামেরা আসছেন তো? আপনার এই দরকার নেই, এটা আমার দরকার। ক্যামেরা আবার পিছন দেখি বেশি ভুলে স্কিন মানে এক পাশে একটু পিছন তো, একটু ভাই মোবাইল পিছন, ক্যামেরা আমার আরে না ফ্রেমে সব আসতেছে না, বাদল পিছাও, একটু পিছাও, একটু পিছাও, একটু পিছাও, আর অনেকটা বাদ চলে আসছে। দেখি পিছন ওই ভাই একটু পিছন ভাই, দেখি ডিসপ্লেতে ধরো না। হয়েছে না? নাও ধরো ভাই, আর দাঁড়া মোবাইল ছড়া, একটু মোবাইল ছড়া, একটু মোবাইল কোনবে ভাই ভাই এই আরে ভাই মোবাইলে তো আমাকে তোমার আরছি তোমাদের না করলে হয় না বলে আমাদের এই দাঁড়ান এই বলে আমাদের কর্মকর্তা